হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিংড়ি পটলের দোলমা করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এই জন্য আমি এই যে একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি আর হাফ কেজি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের। এখন চিংড়িটা পরিষ্কার করে নিব। আর পটলের এই যে খোসাটা আমি ছাড়াবো না, শুধু এই যে দেখেন আঁচড়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। উপরে সবুজ অংশটা ফেলে দিলাম। এভাবে আঁচড়ে নিব আমি প্রত্যেকটা পটল। এই দেখেন পটলগুলো আঁচড়ানো হয়ে গেছে। এই যে খোসাটা ফেলে দিলে অনেক পাতলা হয়ে যাবে, হবে না দোলমা, এই জন্য আমি আঁচড়ে নিলাম। এই যে এখন একটু মাথাটা একটু বড় রেখে আমি কেটে নিলাম। আর এই যে চামচের ডাঁটাটার সাহায্যে আমি এই যে এরকম পটল থেকে কুড়িয়ে এই যে দেখেন বীজগুলো বের করে দিলাম। খুব সহজে বের হয়ে আসবে। আর এই মাথাটাও আমি রেখে দিলাম। এই দেখেন প্রত্যেকটা পটল আমার এই যে ভেতর থেকে বীজটা বের করে নেওয়া হয়ে গেছে। আর এই যে বীজের থেকে আমি এই যে শক্ত দানাটা আছে এটা রেখে দিব। বীজগুলো ফেলবো না। বীজগুলো এই যে পটলের বীজগুলো এখানে আছে। দুইটা পেঁয়াজ বড় টুকরো করে, এখানে তিনটা কাঁচা মরিচ আমি টুকরো করে নিলাম। আর আছে সামান্য আদা একটু বড় মোটা করে কেটে নিয়েছি, আর 3 কোয়া রসুন। এই তো এই সমস্ত উপকরণ আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এখন পেস্ট করে নিব। এই যে সবগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, পটলের বীজ, কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম লবণ আর কিছু অল্প সামান্য পানি দিয়ে যেটাকে আমি মিহি পেস্ট করে নিলাম। আমি একটা বোলে ঢেলে নিলাম। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, এই যে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আমি পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই যে দেখেন চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে চিড়ে এই যে রকটাকে আমি ফেলে দিয়েছি, তবে খোসাটা আমি ফেলিনি। আপনারা চাইলে খোসাটা ফেলেও দিতে পারেন। খোসাটা আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই আমি খোসাটা ফেলিনি। এই তো এখন মশলার সাথে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পরেই দেখেন আমি পটলগুলো নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পটল আমি এইভাবে মাঝখানে বীজগুলো ফেলে দিয়েছি। এই যে কিছুটা মশলা আমি পটলের মধ্যে আগে দিয়ে নিলাম। তারপর দিয়ে দিব এই যে একটা চিংড়ি মাছ, যেহেতু বড় সাইজের চিংড়ি মাছ একটা দিয়ে দিলাম। আর পটলটাও কিন্তু বেশ বড়, বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এই যে এখন মশলা আবার একটু দিয়ে দিলাম। এই যে এখন ঢাকনাটা আমি এই যে লাগিয়ে দিব। এই যে টুথপিক এই যে পটলের পেট থেকে শুরু করে এই যে মাথা দিয়ে বের করে নিব। এই দেখেন এই যে এখন এইভাবে আটকে যাবে। প্রত্যেকটা পটল আমি এইভাবে চিংড়ি মাছ ঢুকিয়ে এই যে দেখেন এভাবে করে নিলাম। আর এই যে বাদ বাকি মশলাগুলো এই যে আমি পটলের উপরে দিয়ে দিলাম। পটলের ভিতরে আমি মশলা দিয়েছি এবং উপরে মশলা দিয়ে দিলাম যাতে পটলটা খেতে মজা লাগে। এই যে এখন আমি এই যে হাঁড়িতে তেল দিয়ে, তেলটা গরম মোটামুটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে পটলগুলো। এই যে এখন আমি ঢেকে রেখে দিলাম। এই যে এখন আমি উল্টে দেব। পটলগুলো এক পিঠ হয়ে গেছে। এই যেভাবে উল্টে পাল্টে আমি আবার ঢেকে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নিব। এটা অনেকটা ডাব চিংড়ির মতো আস্ত চিংড়ি মাছ দিয়ে আমি পটলের দোলমা করছি। একটু অন্যরকম, খেতে অসম্ভব মজা হয়। এই যে এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই যে প্রত্যেকটা পটল তুলে নিচ্ছি। দেখেন ঢাকনাটা আলগা হয়ে যায়, কোনো ব্যাপার না, এটা বের হবে না ভিতর থেকে। এই যে এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব এই যে 2টা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে 4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি পটলের মধ্যে লবণ দিয়েছি তাই বুঝে দিব। এই যে এখন দিয়ে দিব হাফ চা চামচ
মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে। ভেজে দিয়ে দিব এই যে পানি, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এই যে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। মশলাটা কষানো হোক। এই যে আপনারা এইভাবে পটলের দোলমাটা করে দেখবেন, অসাধারণ মজা হয় এই পটলের দোলমাটি। যে এখন আমি ঝোল দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন পানিটা একটা বলক উঠুক। এই যে বলক চলে আসছে পানিতে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এই যে ভেজে রাখা পটল। এই দেখেন পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন ঢেকে রেখে দিব। এই যে পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই দেখেন এখন দিয়ে দিব আমি এই যে সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে এখন আর আমি নাড়বো না, এটাকে ঝাঁকিয়ে দিব। এই যে এটাকে ঝাঁকিয়ে দিলাম, এখন ঢেকে রেখে দিব ঝোলটা আরেকটু টেনে আসা পর্যন্ত। এই দেখেন ঝোলটা টেনে উঠে গেছে, এখন আমি এই যে তুলে নেব। এই তো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে আমার চিংড়ি পটলের দোলমা। এটা অনেকটা ডাব চিংড়ির মতোই দেখায়। এই যে দেখেন এটা খেতে অসম্ভব মজা। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে নিমিশে খেয়ে নেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন।